হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি খালাতো ভাইকে নিয়ে। তো চলো বন্ধুরা, শুরু করি। আমি আর রাফি, আমাদের সম্পর্কটা হয়তো কারো চোখে খুব সাধারণ। খালাতো ভাই, ছেলেবেলার খেলার সাথী, একসাথে বড় হওয়া দুই মানুষ। কিন্তু আমার কাছে রাফি মানে ছোটবেলায় দুপুরবেলার গরমের শরবতের গ্লাসে ভাগাভাগি। মানবিমান করে দুদিন না কথা বললেও তৃতীয় দিন সে আমার সামনে এসে দাঁড়াত, এক মুঠো বোকা হাসি নিয়ে। রাফি আমার শৈশবের সব গল্প জানে আমি ভয় পেলে কিভাবে চোখ বন্ধ করে ওর হাত খুঁজি। জানে আমার কাঁধে ব্যথা হলে আমি তার গায়ের গন্ধে নিজেকে সান্ত্বনা দিই। তবুও ও আমাকে কখনো অন্য চোখে দেখেছে কি আমি জানি না, কিন্তু আমি জানি এখন যখন ও দূর থেকে তাকায় আমার বুক কাঁপে। আমি চোখ নামিয়ে ফেলি, কিন্তু মন চায় ওর দৃষ্টি যেন কিছুক্ষণ আর না সরিয়ে নেয়। গত সপ্তাহে রাফি দেশে ফিরেছে ৩ বছর পর। এই কদিনে ও যেন আরও পরিণত হয়ে গেছে। চোখে গভীরতা, গলায় ভারী সুর, আর হাঁটার মধ্যে এক অদ্ভুত নিশ্চয়তা। ও আমাকে দেখে বলল, আরিবা, তুই তো পুরো বদলে গেছিস। আমি হেসে বললাম, তুইও তো। কিন্তু আমি তো জানি আমি বদলাইনি। শুধু ওকে দেখার চোখটা বদলে গেছে। ওর হেসে তাকানো, মজা করে খোঁচানো, কিংবা রাতে ছাদে উঠে একসাথে আকাশ দেখা, সবই যেন হঠাৎ নতুন লাগে। আমি নিজেই নিজের মনের কাছে ধরা খাই। এই মানুষটাকে আমি খালাতো ভাই হিসেবে ভাবতে পারি না আর। এক সন্ধ্যার কথা, বাড়ির সবাই তখন নিচে রান্নাঘরে, আর আমরা ছাদে। ও হঠাৎ বলল, তুই জানিস, তোকে ছাড়াও আমার সব স্মৃতি ফাঁকা ফাঁকা লাগে। তোর হাসি, ওটা আমার সবচেয়ে প্রিয়। কি আমি চুপ করেছিলাম। ওর দিকে তাকাতে ভয় লাগছিল। হঠাৎ করে ওর ফোনে কারো কল এলো। ও উঠে চলে গেল। আমি একা দাঁড়িয়ে থাকলাম। কিন্তু বুকের ভেতরে তখনও বাজছিল ওর কথাগুলো, কি তোর হাসি, ওটাই আমার প্রিয়। আমার ভাবছিলাম, এটা কি শুধুই ভালো লাগা, নাকি ওর মধ্যে আমার জন্য সত্যি কিছু আছে, নাকি ও ঠিকই বলেছে আমি শুধু খালাতো বোন আর কিছু না। তবুও আমার চোখ বলছে আমি ওর দিকে আর আগের মতো তাকাতে পারছি না এখন। রাফির চোখে চোখ পড়লেই বুক ধুকপুক করে ওঠে। তাই আমি বলছি না কিছু। কিন্তু আমার চুপ থাকা মানে এই নয় যে ভালোবাসি না, বরং হয়তো অনেক বেশি ভালোবাসি বলেই চুপ আছি। বিকেল থেকে আকাশে মেঘ জমেছিল। সন্ধ্যার ঠিক আগে বিদ্যুৎ চলে গেল। বাড়ির সবাই তখন নিচে রান্নাঘরের কাছাকাছি, কেউ টর্চ ধরছে, কেউ মোম খুঁজছে। আর আমি উঠে এলাম বারান্দায়। চুপচাপ বসে থাকলাম। হঠাৎ পাশে এসে দাঁড়ালো রাফি। কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাস আর হালকা বাতাসে দুজনের শরীর কাছাকাছি হয়ে উঠে। চাঁদের আলো, ওর মুখটা হালকা দেখা যাচ্ছে। আমি তাকিয়ে থাকি হয়তো একটু বেশিক্ষণ। রাফি ধীর গলায় বলল, এই অন্ধকারে তোর চোখের ভেতর একটা আলো দেখি আরিবা। যেন অনেক কিছু বলিস, কিন্তু ঠোঁটে আনিস না। গিয়ে আমি থমকে গেলাম, নিঃশ্বাস ঘন হয়ে। আমি বললাম না কিছু, কিন্তু আমার মন বলতে লাগল, তুই আজ ঠিক বলেছিস রাফি। আমি কিছুই বলি না, কিন্তু আমার চুপ থাকাটাও যে তোকে নিয়েই। আমার চুল হালকা বাতাসে উড়ে গিয়ে ওর কাঁধে পড়ে। রাফি ওটা আলতো করে সরিয়ে দেয়, কিন্তু ওর আঙুল আমার গালের পাশে আটকে থাকে একটু বেশি সময়। তোর এই গায়ের গন্ধ আমাকে অদ্ভুত শান্ত করে দেয় আরিবাগু। আমি নিঃশব্দে ওর দিকে তাকাই। আমার ঠোঁট শুকিয়ে আসে, গলা দিয়ে কিছুই বের হয় না, কিন্তু শরীরটা কাঁপে না, বরং এক অদ্ভুত কষ্টে নরম হয়ে যায়। মনে হচ্ছিল এই মুহূর্তে ও যদি আমার হাত ধরেও আমি কিছু বলবো না। কারণ এই স্পর্শ, এই নীরবতা, এটাই ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপ। সেই রাতে হঠাৎ ঝড় উঠেছিল। আকাশ যেন কাঁদছিল অঝরে। বাড়ির চারদিক আধারে ঢাকা, বাতাসে জানালার পর্দা উড়ছিল। আমার ঘরের কাছে বৃষ্টির ফোঁটা পড়ছিল একটার পর একটা, একদম যেন মন কাঁদে যেমন, ঠিক তেমন। আমি ঘরের কোণে বসে বাইরে তাকাচ্ছিলাম। তখনই দরজায় ঠকঠক শব্দ। রাফি, চোখে জল। না বৃষ্টির ফোঁটা, বুঝে উঠতে পারিনি। বাইরে খুব ঝড় হচ্ছে, নিচে আলো নেই। তুই ভয় পাবি ভেবেই এলাম। আমি তাকিয়ে রইলাম, কিছু বললাম না। রাফি ভেতরে এসে চুপচাপ বসে আমার পাশেই, নিঃশব্দে। নিঃসঙ্গ রাতে শুধুই দুটো নিঃশ্বাস পাশাপাশি চলতে থাকে। আমার পায়ের পাশে ওর পা ছুঁয়ে যায়। আমরা কেউ সরাই না। বাতাসে আমাদের পোশাক একটু ভিজে আছে, সেই নরম কাপড় ছুঁয়ে যাচ্ছে শরীর, আর মনের ভিতরে এক অদ্ভুত উত্তাপ জন্ম নিচ্ছে।
রাফি হঠাৎ আস্তে করে বলে, তুই জানিস আমার মনের সবটুকু জায়গায় শুধু তুই আছিস। এই রাত্রি যেমন নিঃশব্দ তেমনি আমার ভালোবাসাও নিঃশব্দ, কিন্তু গভীর, পবিত্র আর অবিচল। আমার গা দিয়ে কাঁপুনি চলে যায়। আমি ওর দিকে তাকিয়ে বলি না কিছু, শুধু একবার ওর হাতে নিজের আঙুলগুলো রাখি। ধরা নয়, বাধা নয়, শুধু পাশে থাকা, কাঁপতে থাকা, আর এক চুমু নয়, চোখে রেখে যাওয়া দীর্ঘ দৃষ্টি। রাত তখন অনেকটা পেরিয়ে গেছে। বাড়ির সব বাতি নিভে গেছে, শুধু ছাদে বসে আছি আমি। হঠাৎ পেছন থেকে ধীর পায়ে রাফি এলো। একদম নীরব, কিন্তু ওর উপস্থিতি বুঝতে একটুও সময় লাগল না। আমি তাকিয়ে বললাম, তোর কি যেন বলার ছিল, বলছিলি না তো? ও বসে পড়ল আমার পাশে। চাঁদের আলো ওর চোখে যেন একটা রূপালী কান্নার মতো ঝলমল করে উঠল। রাফি নিচু গলায় বলল, তুই জানিস আমি জীবনে কখনো কারো জন্য থামিনি, কিন্তু তুই যদি আজ বলিস, তুই যদি একবার চোখ তুলে বলিস, আমি সবকিছু ছেড়ে তোর পাশে থেকে যাব। কারণ তুই শুধু আমার খালাতো বোন না, তুই আমার একমাত্র বিশ্বাস, ভালোবাসা আর ঘর। ও আমার হাত ওর হাতে রেখে ও বলল, এই আঙুলগুলো একবার যদি আমার হাত ধরে, আমি পুরো পৃথিবীকে ভুলে যেতে পারি। আমার বুক ধকধক করতে লাগল। আমি জানি এই মুহূর্তে একটা ভুল সিদ্ধান্ত হয়তো সম্পর্ক নষ্ট করে দেবে। তবুও আমি চুপ করে ওর কাঁধে মাথা রাখি। ও আর কিছু বলে না, আমার চুলে আঙুল চালায় নিঃশব্দে। শুধু শরীর না, মনের ভেতর দিয়ে যেন ঢেউ বয়ে যায়। একটা সম্পর্ক গড়ে উঠছে, ধীরে, নরম, কিন্তু শক্ত হয়ে। সন্ধ্যা নেমেছে। বাড়ির উঠোনে আলোর রেখা আর অন্ধকার মিশে এক অদ্ভুত নিস্তব্ধতা তৈরি করেছে। আমি একা বসে আছি। আজ সারাদিন বাবা মা বিয়ের কথা বলছিলেন, কিন্তু আমার বুকটা বারবার ধক করে উঠছে। রাফির সাথে আজ সারাদিন দেখা হয়নি। ঠিক তখনই, আমি যখন ভেতরে যাচ্ছিলাম, পেছন থেকে গলা ভেসে এলো, তুই চুপ থাকলে আমি চলেও যাব চিরতরে। আমি দাঁড়িয়ে পড়লাম। রাফি ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়াল। চোখে এক ধরনের ভয়, অভিমান আর ভালোবাসা একসাথে। তোর চোখে আমি অনেক কিছু দেখি আরিবা, কিন্তু তুই কখনো বলিস না কিছু। তুই একবার শুধু বল, তুই চাইস আমি থাকি, আমি যাব না। তুই বলিস না কিছু। তুই যদি আজও চুপ থাকিস, আমি সব ছেড়ে চলে যাব, একদম চলে যাব। আমার ঠোঁট শুকিয়ে আসে। আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি, কিন্তু মুখে কোনো শব্দ আসছে না। আমার মন চিৎকার করে বলতে চাইছে, থাক রাফি, প্লিজ যাস না। তুই তো আমার সব। কিন্তু গলার কাছে কেমন যেন ভার জমে আছে। সারা শরীরে একরকম কাঁপুনি। রাফি ধীরে ধীরে পেছন ফিরল। ঠিক তখন আমি ওর হাতটা ধরে ফেলি, আলতো করে। কিছু বলি না, শুধু একটা মৃদু কণ্ঠে বলি, তুই থাকলে আমি বাঁচি। কি? রাফি থেমে যায়। চোখ ঘুরিয়ে তাকায় আমার দিকে। চোখে জল, কিন্তু এবার সেটা কষ্টের নয়, এটা ভালোবাসার স্বীকৃতির জল। রাফির হাত ধরা সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত ছিল। কিন্তু সব ভালোবাসা শুধু দুটো হৃদয়ের মধ্যে আটকে থাকে না। পরদিনই মা আমার পাশে এসে বললেন, তুই আর রাফি ছাদে একসাথে কেন ছিলি এত রাতে? গ্রামে মানুষ অনেক কিছু বলে আরিবা। আমরা তোর বিয়ের কথা চূড়ান্ত করব। আমার কানে যেন বাজতে থাকে, তোর বিয়ে ঠিক হয়ে গেছে। বুকের মধ্যে কি যেন ভেঙে যায়। তবুও আমি কিছু বলি না। সন্ধ্যাবেলা আমি একা ছাদে বসে আছি। রাফি আসে, চোখে লাল ছায়া। হয়তো না ঘুমানো, হয়তো বা কান্না। তোর বিয়ের কথা শুনলাম, তুই কিছু বলবি না? আমি মাথা নিচু করে থাকি। তুই বল, ভালোবাসা কি সত্যিই পাপ? তুই যদি আমাকে খালাতো ভাই হিসেবেই ভাবিস, তাহলে আমি সরে যাব। কিন্তু তুই যদি একবার চোখ তুলে বলিস, তুই আমার কিছু বেশি, তাহলে আমি এই সমাজের সমস্ত বাধা ভেঙে তোর পাশে দাঁড়াব। আমি ধীরে চোখ তুলে তাকাই। তুই তো জানিস আমি তোর পাশে দাঁড়াতে চাই, কিন্তু সমাজ, পরিবার, নাম, রক্তের সম্পর্ক, এগুলো আমাদের দমিয়ে রাখে। রাফি এক পা এগিয়ে আসে, আমার কাঁধে হাত রাখে। ভালোবাসা যদি পাপ হয়, আমি সেই পাপে ডুবে যেতে রাজি, শুধু তুই থাকিস আমার সাথে। তুই থাকলে আমি একা নই। আমি কিছু বলি না, কিন্তু এবার আমি ওর হাতটা শক্ত করে ধরে ফেলি। আমার চোখে জল, ঠোঁটে কাঁপন, কিন্তু মনে একটা জেদ। আমি লড়ব তোর জন্য। সেদিন রাতে ঘরে বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে। ঘরের বাতি হালকা, মেঘের গর্জনে মাঝে মাঝে জানালার কাচ কেঁপে উঠছিল। আমি জানালার পাশে দাঁড়িয়ে আছি। রাফি আমার পেছনে এসে দাঁড়াল। আমরা কেউ কিছু বলি না। আমার চুল উড়ে ওর মুখে লাগে। ও ধীরে হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিল।
আমার ঘাড় ছুঁয়ে গেল ওর আঙুল। আমার শরীরটা হঠাৎ কেঁপে উঠল। ও চুপচাপ আমার পাশেই দাঁড়িয়ে থাকে। আমি চোখ বন্ধ করি। এই নীরবতা, এই দূরত্বের মাঝেও যে অদ্ভুত এক ঘনত্ব যা চোখের ভাষায় বলে দেয়, তুই থাকলেই আমি পূর্ণ হু। আমরা পাশে বসি বিছানায়। ও আমার দিকে তাকায়। তুই জানিস, তোকে ছুতে ইচ্ছা করে না। কারণ তুই ছোঁয়ার জন্য না, তুই অনুভবের জন্য। তুই এমন এক অনুভূতি যা শরীরে নয়, মন ছুঁয়ে যায়। আমি ওর দিকে তাকিয়ে থাকি। আস্তে করে মাথা রেখে দিই ওর বুকে। ও কিছু বলে না, শুধু ওর বুকের স্পন্দন শুনি। একটা স্পন্দন, যেটা শুধু আমার নামেই বেঁচে থাকে। বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। আমি নীরবে দিন কাটাই, আর রাফি, সে এখনো মাঝে মাঝে বাড়ির উঠোনে এসে দাঁড়ায়, কিন্তু দেখা করে না। একদিন রাতে আমার ঘরের জানালায় কড়া নড়ে। চোখ খুলে দেখি জানালার পাশে রাখা একটা চিরকুট। কেউ নেই। আমি কাপা হাতে তুলে নিই। তুই যদি চাস আমি থাকি, আমি থাকব। কিন্তু তুই যদি সমাজের মুখের দিকে তাকিয়ে আমায় ছাড়তে চাস, আমি যাব, তবুও আমি তোর অপেক্ষায় থাকব। তুই একদিন ডাকলেই আমি ফিরে আসব। ইতি তোমার প্রিয় রাফিকু। বিয়ের দিন আমি আয়নার সামনে বসে আছি। গায়ে লাল শাড়ি, গলায় গয়না, চোখে কাজল। কিন্তু মন যেন কোনো এক অদেখা দরজার দিকে তাকিয়ে। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ। খালাম্মা এলেন। বললেন, তোর চোখে আনন্দ নেই মা। তুই কি চাস তা জানলে আমরা বিয়ে দিতাম না তোকে এখানে গিয়ে। আমি হঠাৎ ভেঙে পড়ি। কাঁদতে কাঁদতে বলি, আমি রাফিকে ভালোবাসি। আমি তাকে জীবনসঙ্গী হিসেবে চাই, অপরাধ হিসেবে না। গিয়ে আমাদের সমাজ এখনও রক্তের সম্পর্ক, বয়স, পরিবার এসব দিয়ে ভালোবাসাকে মাপতে চায়। কিন্তু ভালোবাসা তো হৃদয়ের বিষয়। আমরা দুজন কেউ কারো ক্ষতি করিনি, কেউ অবৈধ কিছু করিনি। শুধু চুপচাপ সৎভাবে একে অপরকে অনুভব করেছি। আমরা শিখেছি ভালোবাসা মানে শরীর নয়, ভালোবাসা মানে এমন একজন যার জন্য তুমি নিজের সব ভয় ছেড়ে সাহসী হয়ে উঠো। ভালোবাসা কখনো সমাজকে চ্যালেঞ্জ করে, কখনো সম্পর্কের সংজ্ঞা বদলায়। কিন্তু ভালোবাসা যদি সত্য হয়, তাহলে তা আগলে রাখতে হয় সম্মানের মতো। চুপি চুপি অথচ অটল হয়ে আজ যদি কেউ এই গল্প শুনে ভালোবাসার গভীরতা বুঝতে পারে, তবে এটাই আমাদের গল্পের সার্থকতা। ভালোবাসা আর শরীর এক জিনিস নয়। যে ছোঁয়া চোখ দিয়ে হয়, মন দিয়ে হয়, সেই ভালোবাসাই সবচেয়ে পবিত্র, সবচেয়ে শক্তিশালী। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।